হ্যালো এভরিওয়ান, প্রীতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দিনটা ছিল 29শে জুন, যেদিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেদিনই ছিল আমার ছেলে ইউভানের জন্মদিন। তো সকাল থেকে রাত অবধি কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো সকাল সকাল চলে এসেছি একটা চায়ের দোকানে। চাটা খেয়ে নিজের মুডটাকে ফ্রেশ করে নিচ্ছিলাম। এখানে খাচ্ছিলাম আমি দুধ চা, যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি। আর এরকম ভাঁড়ের মধ্যে দিলে তো খুবই ভালো লাগে। আর এখানে ছিল বর আর ছেলে। তো ওর জন্মদিনটা আমরা সকাল থেকেই খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি সারাটা দিন। সমস্তটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তারপরে ও চা খাওয়ার পরে ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে। আর এই যে দেখো, এটা হচ্ছে উত্তরপাড়া প্যারিমন কলেজ, যেটা বিখ্যাত, সবাই চেনো এই কলেজটাকে, আমাদের উত্তরপাড়ায় অবস্থিত। তো তারপরে ওই কলেজের পাশ থেকে হয়ে আমরা এসে একটা কল থেকে জল নিয়ে নিলাম, দিয়ে তারপরে গঙ্গায় কিছুক্ষণ বসার পরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পরে এখানে এসেই দিয়ে দিলাম ছেলেকে দুধ আর চকো। তো ওকে বললাম যে বাবু দুধ চকোটা খেয়ে নাও, তারপরে তুমি খেলা করবে। তো ও দুধ চকোটা খাচ্ছে আর আমরা এখানে বাইরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। যেহেতু আজকে ওর জন্মদিন, তা অনেক কিছু রান্না হবে, তাই সকাল থেকেই রান্নাবান্না আমরা শুরু করে দিয়েছি। এখানে দেখো আমরা পায়েস করেছি, বাতাসা দিয়ে লাল লাল করে পায়েস, যেটা আমরা খেতে সবাই খুবই ভালোবাসি। আর আমার ছেলের জন্মদিন উপলক্ষে অনেকটাই বেশি পায়েস করেছিলাম। আর এদিকে হচ্ছে গাজর, বিনস, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে একটা ভাজা হচ্ছে, এটা ফ্রায়েড রাইস হবে। তো ফ্রায়েড রাইসের জন্য এই ভাজাটা ভেজে নিচ্ছিলাম আর কি কড়াতে। তো আজকে অনেক কিছুই মেনু হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। আর এখানে দেখো ভাজাভুজি হবে, মাংস হবে, সেই সমস্ত আনাজপত্র আমি বসে বসে কুটে নিচ্ছিলাম। এখানে মাংসর জন্য আলু কুটেছি, মাংস হবে, আর অনেকই আলু কুটতে হবে এখনও। আর এখানে দেখো টমেটম, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্তটাই আমি বসে বসে একটা একটা করে কুটছিলাম। আর এখানে ছেলেকে 5টা ভাজা ভেজে দেবো, তার জন্য এখানে কুমড়ো, আলু, ঢ্যাঁড়স, তারপরে আরও অনেক কিছুই ছিল। তো সব কিছু ভাজাভুজি কেটে নিয়েছি, যতটা পারছি সামর্থ্যর মধ্যে আমরা করার চেষ্টা করছি আর কি। আমরা প্রত্যেক বছরেই আমার ছেলের জন্মদিন করি, ছেলে বলো মেয়ে বলো, আমাদের সবার 4 জনেরই জন্মদিন প্রত্যেক বছর আমরা পালন করি। আমার মা বাবারাও ছোটোবেলা থেকে আমাদের জন্মদিন পালন করে এসেছে। তো সেটা দেখে আমরা শিখেছি যে আমাদের ছেলে মেয়েদের জন্মদিনও আমাদের যতদিন ক্ষমতা হবে আমরা করব। তো এখানে দেখো সমস্তটা রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে এখানে আমি রান্না করছিলাম মাংস, ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, যেটা রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা রাইসের সাথে চিলি চিকেন না কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি। আর এখানে দেখো আলু ভেজে রেখেছি, যেটা ছাড়া আমাদের চলবেই না। আলু তো আমরা বাঙালি, মাংসতে আলু না দিলে আমাদের ভালো লাগে না। আর দেখো মাংসটা কিন্তু আমি আস্তে আস্তে স্টিম আছেতে আমি মাংসটাকে কষাচ্ছিলাম। আর আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম, কষা মাংস করব। জল আমি এতে একদমই দেবো না, দেখো মাংস থেকেই কিন্তু জল বেরোচ্ছে। আর এদিকে দেখো আমার মা এসেছিল, আর মাকে আসতে না আসতেই টিফিন দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই দোকান থেকে কচুরি নিয়ে এসেছিলো, তো মাকে কচুরি তরকারি দিয়েছিলাম। তারপরে সমস্ত কাজকর্ম সারার পরে চান টান করে আমি চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে। আজকে যেহেতু শুভ দিন, জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার সঙ্গে আমার ছেলের জন্মদিন, তো ঠাকুরকে তো পুজো দিতেই হবে। তো আমি একদম চান টান করে দেখো আগেই ঠাকুর পুজো দিয়ে নিলাম, শুভ কাজটা আমি করে নিলাম। আর আমার ঘরটা ছোট, ওই জন্যে ঠাকুরের সিংহাসনটাও ছোট। তো তারপরে ঠাকুর পুজো দেওয়ার পরে আমি এখানে আমার ছেলেকে ভাত দিয়ে দিলাম। তো আর ওর দিদা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, যেটা জন্মদিনে আমার ছেলের জন্য খুবই দরকার ওর আশীর্বাদটা। তো দিদা যেহেতু এসেছিল, তো আর কেউ সেরকম জন্মদিনে আসেনি, এবারে ওর দিদা এসেছিল খালি। তো দিদাকেই বললাম তুমি আশীর্বাদটা করে দাও মা আগে ছেলেটাকে, তারপরে আমরা মা বাবা আশীর্বাদ করব। আর এখানে মা আশীর্বাদ করে দিল, ওকে একটু পায়েস খাইয়ে দিল, একটু জল খাইয়ে দিল। তারপর তো দুপুরটা এইভাবেই কেটে গেল। তারপরে দেখো চলে আসলাম একবারে সন্ধেবেলা ওর বাবা গিয়ে কেক কিনে এনেছে ছেলের জন্য। আর আমার ছেলে তো কেক কাটার জন্য খুবই এক্সাইটেড। আর এখানে দেখো আজকে এনেছে একটা হোয়াইট কালারের কেক, ইউভান লেখা আছে, খুব সুন্দর কেকটা খেতে। এই ফ্লেভারের কেকটা খেতে
খেতে বেশি ভাল লাগে। আমরা চকলেট ফ্লেভারটাই বেশি খাই, তো আজকে এটা নিয়েছে। তো এটাও খেতে খারাপ না, এটাও খেতে খুবই ভালো। তো আর এখানে দেখো আমার কিন্তু ছেলের জন্মদিনের কেক কাটিং শুরু হয়ে গেছে, আর ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছিল, আর ও কেক কাটতে খুবই ভালোবাসে। ও কিন্তু সকাল থেকে বলছিল কখন কেক আনবে, কখন কেক আনবে। তো ফাইনালি ওর মনের আশাটা আমরা পূরণ করেই দিলাম। মানে ও জন্মদিন মানেই ভাবছিল আর কি যে কেকটা কাটবো, আর এখানে আমি ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে বললাম তুমি সবাইকে খাইয়ে দাও। তো ওর দিদিকে খাইয়ে দিল, আর ওর দিদাকে খাইয়ে দিচ্ছে। তারপরে ও নিজে খেতে গিয়ে ভাবলো না আগে মাকে খাইয়ে দিই, মাকেও খাইয়ে দিল। তারপরে দেখো ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা সারা দিনটা মানে খুব আনন্দ করে মজা করে কাটালাম, আর খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট ছেলেটাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও যাতে ও মানুষের মতন মানুষ হয়। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর ওর জন্মদিন কিন্তু চলেও গেছে। তো মেয়ের জন্মদিনের ব্লগটা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আর ছেলের জন্মদিনের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার বাবু কিন্তু লাস্টে কেক খাচ্ছে, আর ও কেক খেতে ভীষণই ভালোবাসে। আর ওর বাবা সবাইকে কেক কেটে কেটে দিচ্ছে, দিদাও বসে রয়েছে। দিদা বাড়ি চলে যাবে, যেহেতু সকালবেলা এসেছে মা, তো এবারে বাড়ি চলে যাবে। তো মনটা একটু খারাপ, চলে যাবে। তো যতক্ষণ আছে আমরা আনন্দ করে খুব কাটিয়েছি আমরা নিজেরা। তারপরে খাওয়া দাওয়া করেছি, সেরকম আর রাতে কিছু রান্না ছিল না। দুপুরে যেগুলো করেছি ওগুলোই রয়েছে, ওগুলোই রাইস মাংস ওইগুলোই খাবো। তো জন্মদিনের দুপুরে মানে অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।